হ্যালো সবাইকে, আমরা অনেকদিন পর আবার ফিরে আসলাম। আজকে আমাদের টপিক হচ্ছে PHPCS। হ্যাঁ, আমরা প্রথমত ম্যানেজার অফ লারাভেল উইকিটা স্টার দিয়ে রাখবো। আচ্ছা, এখন আমরা হচ্ছে দুইটা পার্ট করবো। একটা হচ্ছে কি PHPCS আমরা ওয়ার্ডপ্রেসের জন্য ইউজ করবো, আর লারাভেলের জন্য আরেকটা ইউজ করা হবে। হ্যাঁ, আমরা PHPCS বলতে বোঝাচ্ছি কি PHP কোড স্নিফার। আমরা কতগুলো রুল থাকবে, রুল সেট অনুযায়ী আমরা কোডগুলো করব এবং PHPCS দিয়ে আমরা ইরর বের করব। ঠিক আছে, আমাদের কোডে কোনো ইরর আছে কিনা। আচ্ছা, আমরা এখন এটার জন্য একটা স্ক্রিপ্ট রেডি করা আছে, এটা ফলো করে আমরা কাজটা করব। এটা খুব ছোট একটা ভিডিও করে ট্রাই করব। আমি আগেই সব ইনস্টল করে রাখছি যেন টাইম বেশি না নেয়। আমাদের প্রথম কাজ কি PHPCSটা ইনস্টল করার জন্য আমরা গিটহাব রিপো হচ্ছে এটা PHPCS স্ট্যান্ডার্ডস PHP, এটা তাদের রিপোজিটরি চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে মেন রিপোজিটরি, এখানে ইনস্টলেশন করার সব ডিটেলস দেওয়া আছে। আমরা জাস্ট এই কমান্ডটা রান করাবো। হ্যাঁ, এটা হচ্ছে গ্লোবাল ইনস্টল হবে। আমরা হচ্ছে লোকালি না, প্রজেক্ট স্পেসিফিক করবো না, আমরা হচ্ছে গ্লোবালি সেট আপটা করবো। ঠিক আছে, এটা অলরেডি আমার সেট আপ করা আছে। সেট আপ করার পর আমরা কী করতে পারি, জাস্ট সিম্পলি এই কমান্ডটা রান করাবো। হ্যাঁ, কম্পোজার ভেন্ডর বিন PHPCS, এটা হচ্ছে গ্লোবালি যেহেতু, সো সে একদম রুটের কম্পোজারে ইনস্টল হবে। এই পুরোটা আমরা রান করালেই আমরা দেখতে পাবো আমার প্রজেক্টে রান করা আছে কিনা, মানে ইনস্টল করা আছে কিনা। ঠিক আছে, PHPCS অলরেডি ইনস্টল। আমরা ড্যাশ আই দিলে দেখতে পাই কী কী স্ট্যান্ডার্ড আছে, এগুলো আমরা এখানে দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা, রুল সেট কী কী আছে। তারপর হচ্ছে কি আমরা বারবার এই এত বড় না লিখে আমরা সিম্পলি এটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল অ্যাড করে রাখতে পারি। হ্যাঁ, পাথ যেটা বলে, তো এটা এক এক পিসতে এক এক রকম। এটা আমারটাতে হচ্ছে ব্যাশ প্রোফাইলে জাস্ট এটা লিখলেই আমি কাজ করছি এটা। হ্যাঁ, কম্পোজার ভেন্ডর বিন পাথ। তো আমি এইটার ডিটেলসে আজকে যাব না, এটা যার যার মতো করে ফিক্স করতে হবে। আচ্ছা, তার মানে আমরা সেম লাইনটা শুধুমাত্র PHPCS দিয়েই লিখতে পারি। ঠিক আছে, PHPCS দিলে সেম কাজ হবে। হ্যাঁ, PHPCS ড্যাশ আই। ঠিক আছে, দেখাচ্ছে। ওকে, তারপর হচ্ছে কি আমরা যেমন এইখানে প্রথমত ইনস্টল করার পর আমরা এইগুলা শুধু পাবো। হ্যাঁ, খুব সম্ভবত এগুলা পাবো, আর বেশি পাবো না। আচ্ছা, আমরা কী করবো, এগুলো বিভিন্ন আরও কয়েকটা পাইতে পারি এখান থেকে। ওকে, ওয়ার্ডপ্রেসগুলো বাদ দিয়ে বাকিগুলো আমরা পাবো বাই ডিফল্ট। এটা প্রথম যেটা থাকে এটা হচ্ছে ডিফল্ট কোডিং স্ট্যান্ডার্ড। হ্যাঁ, রুল সেট। আমি যদি চাই যে আমি PSR 12 ফলো করব, তখন আমরা কি করতে পারি, স্ট্যান্ডার্ডটা বলে দিতে পারি যে তুমি এই স্ট্যান্ডার্ড অনুযায়ী চেক করো। হ্যাঁ, যেমন আমি একটা প্রজেক্টে আছি। হ্যাঁ, আমি একটা প্রজেক্ট ফোল্ডারের নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের রুটে কি আছে, আমার একটা ফাইল হচ্ছে wp-config.php। হ্যাঁ, এই ফাইলটা, তো আমি এই ফাইলটা চেক করতে চাই সে ইরর আছে কি না PSR 4 অনুযায়ী। হ্যাঁ, PSR 4 অনুযায়ী কিন্তু এখানে হাজার হাজার ইরর। ঠিক আছে, 46 ইরর্স। হ্যাঁ, তারপরে স্ট্যান্ডার্ড যদি PSR আর কি আছে, PSR 2 আছে মনে হয়, PSR 2তেও 45 ইরর্স। ঠিক আছে, এমন অনেকগুলো ইরর থাকে। আচ্ছা, এইভাবে আমরা এই স্ট্যান্ডার্ড চেঞ্জ করে করতে পারি। হ্যাঁ, ওকে, এখন আমরা আসি আমরা যদি ওয়ার্ডপ্রেসের জন্য কাজ করবো, এই PHPCSটা ওয়ার্ডপ্রেসের জন্য আমরা কীভাবে ওয়ার্ডপ্রেস কোডিং স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারি। হ্যাঁ, এই ফাইলটা কিন্তু ওয়ার্ডপ্রেস কোডিং স্ট্যান্ডার্ড মেনটেন করা, যে wp-config যেটা, তার জন্য কি আছে, আলাদা আরেকটা রিপোজিটরি আছে ওয়ার্ডপ্রেস কোডিং স্ট্যান্ডার্ডস। এখানে অনেকগুলো রুলস সেট করা আছে। হ্যাঁ, তাদের মতো করে ওয়ার্ডপ্রেস কোর, ওয়ার্ডপ্রেস ডক্স, ওয়ার্ডপ্রেস এক্সট্রা, অনেকগুলো রুলস ওয়ার্ডপ্রেস এবার রুল সেট করা আছে। আমরা এগুলো ইউজ করে ট্রাই করবো। কীভাবে করবো আমরা, এটা হচ্ছে আমরা এই দুইটা লাইন ইউজ করতে হবে, এগুলো আমরা গ্লোবালি ইনস্টল করবো। হ্যাঁ, দুইটা লাইন কম্পোজার গ্লোবাল রিকোয়ার ড্যাব আকারে থাকবে এটা। ওকে, ফাইন। এখন যদি আমরা PHPCS ড্যাশ আই দিই এই দুইটা কমান্ড রান করানোর পর, তখন আমরা কি দেখব যে এখানে ওয়ার্ডপ্রেসের অনেকগুলো রুল সেট অ্যাড হয়ে গেছে, ওয়ার্ডপ্রেস কোড এগুলো অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা চাইলে এইগুলো ইউজ করতে পারবো। আমি যদি ওয়ার্ডপ্রেস ইউজ করি, ওয়ার্ডপ্রেস, দেখতে পাচ্ছি কি তারপরেও 9টা এরর পাইছি। হ্যাঁ, কোথায় এটা, wp-config-এ 9টা এরর পাইছি। ওকে, আচ্ছা, আমরা কিন্তু PHPCS লিখলেই হয়। হ্যাঁ, wp-config.php ড্যাশ স্ট্যান্ডার্ড ইকুয়াল ওয়ার্ড PSS। হ্যাঁ, এগুলো এখানে এতগুলো এরর পাওয়া গেছে। ঠিক আছে, ওকে, ফাইন।
এগুলো তো আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করা, এই কারণে হয়তো স্পেসিং কিছু এরর আসছে। আচ্ছা, আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে অ্যানোটেটেড রুল সেট। মানে হচ্ছে আমার প্রজেক্ট স্পেসিফিক কিছু আমরা এগুলোতে স্ট্যান্ডার্ড বারবার বলে দিতে হচ্ছে এটার স্ট্যান্ডার্ড এত। আমরা চাইলে একদম রুটে phpcs.xml নামে একটা ফাইল ক্রিয়েট করতে পারি। তখন আমরা ওইখান থেকে সে রিড করবে রুল সেটগুলো, আদারওয়াইজ সে কী করবে, গ্লোবাল থেকে নিবে। অথবা আমরা স্ট্যান্ডার্ড বলে দিতে পারি, ওইখান থেকে নেয়। সো আমরা অ্যানোটেটেড রুল সেট আজকে যাব না, ওইটার ব্যাপারে যাব না। আচ্ছা, এখন আমরা বারবার ওয়ার্ডপ্রেস প্রজেক্টে যেহেতু কাজ করবো, আমরা বারবার স্ট্যান্ডার্ড এটা না বলে আপাতত স্ট্যান্ডার্ড কোনটা আছে, PHPCS ড্যাশ, এই প্রথমটা নর্মালি স্ট্যান্ডার্ড থাকে এটা। আমি স্ট্যান্ডার্ডটা চেঞ্জ করব। কীভাবে করবো, আমরা সিম্পলি এই কমান্ডটা রান করলে এটা সবসময় ওয়ার্ডপ্রেস স্ট্যান্ডার্ড হয়ে যাবে। আচ্ছা, এখন PHPCS আমি যদি 404.phpটা বের করি, এটা হচ্ছে একটা থিমটা কি, আমি কন্টেন্ট থিম 2021 এটাতে গেলাম। এখন এটার PHPCS 404.phpটা আমরা এটা স্ট্যান্ডার্ড বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে করা আছে অলরেডি। দিলাম, এখানে কোনো ইরর পাই নাই, ঠিক আছে। আমি যদি একটা ইরর এখানে ক্রিয়েট করি, স্পেসিং দিলাম, একটা ইরর, এটা ওকে, একটা ইরর আসছে এখানে। তো ইররটা আমি রান করাই, কি দেখাচ্ছে, একটা ইরর পাইছি, ঠিক আছে। এখন আমরা তো PHP, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের রুল সেট ফলো করা, বাই ডিফল্ট এটা সেট করা আছে। ওকে, আমরা ফিক্স কীভাবে করতে পারি, আমার যদি অনেকগুলো ফাইল থাকে, তার জন্য আমার হচ্ছে কি PHPCS যখন ইনস্টল করব, এইখানে এসে PHPCS এবং PHPCBF দুইটাই থাকে, ঠিক আছে। PHPCBF মানে কি, কোড বিউটিফায়ার অ্যান্ড ফিক্সার। আমি যদি একটু ইয়াতে যাই, যেমন cd.slash.composer ভেন্ডর বিন, এখানে গেলাম, এখানে দেখতে পাই কি আছে, PHPCS PHPCBF দুইটাই কিন্তু আছে। তার মানে PHPCBF রান করলে আমি কিছু পাই। PHPCBF, ওকে, PHPCBFটা নর্মালি কিন্তু কম্পোজার ভেন্ডর বিন ওই পাথ দিতে হয়। আমার যেহেতু সেট করা আছে, তাই আমি PHPCBF দিলেই কাজ করে। আচ্ছা, PHPCBF কী করে, ইররগুলো অটোমেটিক ফিক্স করে। ওকে, আচ্ছা, আমি যদি যাই এইখানে এটার ডিটেলস দেওয়া আছে। PHPCBF রিলেটেড কীভাবে কি, অনেকগুলো আর্গুমেন্ট আছে, কোনটা কী মিনিং, এগুলো দেওয়া আছে। আচ্ছা, আমি আপাতত এখন এই ইরোটা ফিক্স করবো কীভাবে, PHPCBF 404, আচ্ছা এখানে নাই না, ভেন্ডর বিনে চলে গেছি। ওকে, আমি আমার প্রজেক্ট ফোল্ডারে ফিরে যাই, এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস প্রজেক্ট ফোল্ডার, wp content theme 2021। আচ্ছা, আমরা কমান্ড কী হবে, PHPCS 404.php দেখি ইরর আছে কিনা, ইরর একটা। আমি এটা ফিক্স করব, কীভাবে করব, PHPCBF 404, কি অটোমেটিক এই লাইনটা কিন্তু ফিক্স হয়ে গেছে, ঠিক আছে, অটোমেটিক সে ফিক্স করে ফেলছে। এখন এখানে কিছু সামারি দিছে সে, আমি যদি আরও ডিটেল জানতে চাই, তাহলে আমরা কি করব, আমরা PSVN PSVN এই আর্গুমেন্টগুলো ইউজ করবো, তাহলে একটা ডিটেলস রিপোর্ট পাওয়া যায়। আমি আবার একটু ট্রাই করি, ইরোরটা আছে, আমরা দিলাম, এখানে কি আসে, এই যে শুরুতে কিছু ডিটেলস আসে, এগুলো হচ্ছে আমার এক্সট্রা ডিটেলস। ওকে, এইভাবে আমরা ফিক্স করতে পারি সেগুলো, ঠিক আছে। আচ্ছা, তারপর নেক্সট স্টেপ হচ্ছে কি, আমরা এডিটর VS কোডটা শুধু দেখাবো। VS কোডে আমরা কিভাবে এই ইররগুলো হাইলাইট করতে পারি, নর্মালি অন্য কোথাও হাইলাইট হবে না। এটা হাইলাইট করার জন্য আমরা এই এক্সটেনশানে যাব, এক্সটেনশানে গিয়ে PHPCS, এটা আমরা ইউজ করবো। এটা 1 মিলিয়ন, কিন্তু দেখায় যে এটা নো লঙ্গার মেনটেন, কিন্তু আমরা এটা আপাতত ইউজ করবো। এটা ইনস্টল থাকলে কি হবে, আমরা এই কোথাও ইরর থাকলে সে রেড এই আন্ডারলাইন দিয়ে দিবে। তার মানে বোঝাচ্ছে কি এটা ইরর আছে, তো আমরা ফিক্স করতে পারি, PHPCBF 404 দিলে এটা ফিক্স হয়ে গেল, ঠিক আছে। আপাতত এতটুকুই আমার থেকে শেষ PHPCS। আশা করি সবাই আমরা এটা করার ট্রাই করব। থ্যাংক ইউ।